তো আমার ওই জেঠি আম্মা আমার আম্মাকে বলতেছেন যে আপনার একটা ছেলে কোথায় দিয়েছেন পড়তে? মাদ্রাসায়। ভুল করছেন, ওনারও 4 ছেলে। আমার ছেলেরা স্কুল কলেজে পড়ে, একদিন তারা বড় বড় অফিসার হবে, মাদ্রাসায় পড়ে কি হবে? তখন আমার মা সরল মানুষ কেঁদে কেঁদে বললেন, আফা দোয়া করেন, কামাই খাওয়ার আশা নাই, রিজিকের মালিক আল্লাহ। ছেলেরে মাদ্রাসায় দিছি, আল্লাহর কোরআন পড়বে, তফসির পড়বে, হাদিস পড়বে, এলেম শিখবে, মরলে জানাজা পড়বে, কবরের কাছে যে দোয়া করবে, পৃথিবীর যেখানে যাবে আমাদের জন্য দোয়াটা করবে, আমরা আর কিছু চাই না। ওনাদের মা যখন মারা গেলেন রাত্রিবেলায়, সন্ধ্যাবেলায়, রাত্রে আর জানাজা হবে না, সকালে জানাজা হবে, আমাকে ফোন দিয়ে বলে, নেসার নেসার তুমি কোথায়? আমি আছি। বলে তুমি 4-5 জন হাবের সাহেব নিয়ে আমাদের বাসায় আসো, মা ইন্তেকাল করছে। তা আপনার মা ইন্তেকাল করছে, আমি যাব কেন হাবের সাহেব নিয়ে? আমাদের ভয় লাগতেছে, রাত্রে তো জানাজা হবে না, সারা রাত আমরা কিভাবে থাকবো, লাশ কে পাহারা দিবে? তুমি কয়জন আলেম নিয়ে আসো, হাফেজ নিয়ে আসো, রাতটা একটু কোরআন পড়ো, আমরা কিভাবে থাকবো? তাহলে এমন সন্তান রেখে লাভ কিরে ভাই, যে মায়ের মৃত্যুর পরে মায়ের লাশ, বাবার লাশ পাহারা দেওয়ার ক্ষমতা যাদের নাই। আমি ভাগ্যবান, আল্লাহর শুকর আদায় করি, আমার মা আমাকে মাদ্রাসায় দিছেন, আমার আব্বা আমাকে মাদ্রাসায় দিছেন। আমার আব্বার জানাজাটা আমি পড়ছি, আমার মার জানাজা আমি পড়ছি, আমার চাচার জানাজা আমি পড়ছি, মামার জানাজা আমি পড়ছি, আমার 2 বোন মারা গেছে জানাজা আমি পড়ছি। আমাদের দেশে বড় চাচিরে বলে জেঠি, আর ছোট চাচিরে বলে চাচি। ছোটজনকে, বাবার ছোট ভাই যে, তাকে চাচি বলে, আর বাপের বড় ভাই যে, ওনার ওয়াইফকে আমাদের দেশে জেঠি বলে। আমার এক জেঠি আম্মা, আমি আমার বাবার একমাত্র ছেলে, আমি এক ভাই, আমার আর ভাই নেই, আমার 4 বোন। আমার আব্বা সারসিনার মুরিদ ছিলেন, তা সারসিনার দরবারে মাহফিল থেকে এসে দেখে আমার জন্ম হয়েছে। তখন আমার আব্বা নিয়ত করছেন সারসিনার আল্লাহর ওলির নাম নেসার আহমদ। তখন আব্বা আমার নামটাও রাখছেন নেসার আহমদ। আব্বা কোলে নিয়া নিয়ত করছেন আমার ছেলেকে আল্লাহ বাঁচিলে আমি আলেম বানাবো। মা নিয়ত করছেন আমার এক ছেলে আল্লাহ দিছে, আমি আলেম বানাবো। আমাকে মাদ্রাসায় দিলেন, প্রথমে আমাকে মক্তবে দিলেন, এরপরে আমাকে হেফজখানায় দিলেন। আমি 30 পারা কোরআন নাজারা শেষ করছি। নাজারা শেষ করার পরে আমার আব্বা বলতেন যে, হাফিজি কেউ রাখতে পারে, কেউ রাখতে পারে না, রাখতে না বললে গুনাহগার হইবা, কোরআন সহি করা ফরজ। তখন আব্বা আমাকে মাদ্রাসায় নিয়ে ভর্তি করালেন। তো আমার ওই জেঠি আম্মা আমার আম্মাকে বলতেছেন যে আপনার একটা ছেলে কোথায় দিয়েছেন পড়তে? মাদ্রাসায়। ভুল করছেন, ওনারও 4 ছেলে। আমার ছেলেরা স্কুল কলেজে পড়ে, একদিন তারা বড় বড় অফিসার হবে, মাদ্রাসায় পড়ে কি হবে? তখন আমার মা সরল মানুষ কেঁদে কেঁদে বললেন, আফা দোয়া করেন, কামাই খাওয়ার আশা নাই, রিজিকের মালিক আল্লাহ। ছেলেরে মাদ্রাসায় দিছি, আল্লাহর কোরআন পড়বে, তফসির পড়বে, হাদিস পড়বে, এলেম শিখবে, মরলে জানাজা পড়বে, কবরের কাছে যে দোয়া করবে, পৃথিবীর যেখানে যাবে আমাদের জন্য দোয়াটা করবে, আমরা আর কিছু চাই না, আর কিছু চাই না। সেই আব্বা আম্মার জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। যদি আজকে মাদ্রাসা না পড়ে অন্য লাইনে নিতে, বদনসিব হয়তো হয়ে যেত, যেখানে যাই দোয়াটা করতে পারি। কিন্তু যেই জেঠি আম্মা বলছিলেন ওনার ছেলেরা বড় বড় যোগ্য শিক্ষিত হবে, বড় চাকরি করবে, ওনাদের মা যখন মারা গেলেন রাত্রিবেলায়, সন্ধ্যাবেলায়, রাত্রে আর জানাজা হবে না, সকালে জানাজা হবে, আমাকে ফোন দিয়ে বলে, নেসার নেসার তুমি কোথায়? আমি আছি।
বলে তুমি 4-5 জন হাফেজ সাহেব নিয়ে আমাদের বাসায় আসো, মা ইন্তেকাল করছে। তা আপনার মা ইন্তেকাল করছে, আমি যাব কেন হাফেজ সাহেব নিয়ে? আমাদের ভয় লাগতেছে, রাত্রে তো জানাজা হবে না, সারা রাত আমরা কিভাবে থাকবো, লাশ কে পাহারা দিবে? তুমি কয়জন আলেম নিয়ে আসো, হাফেজ নিয়ে আসো, রাতটা একটু কোরআন পড়ো, আমরা কিভাবে থাকবো? তাহলে এমন সন্তান রেখে লাভ কিরে ভাই, যে মায়ের মৃত্যুর পরে মায়ের লাশ, বাবার লাশ পাহারা দেওয়ার ক্ষমতা যাদের নাই। আমার একজন টিচার, সহকারী মৌলবী, এনটিআরসির মাধ্যমে নিয়োগ পাইছে। ওনার বাড়ি চাঁদপুর হাইমসর থানায়, উপজেলা হাইমসর। উনি ওনার এলাকাতে একটা লোক মারা গেছে, তার ছেলে একজন ব্যারিস্টার। মৃত্যুর পরে ব্যারিস্টার জানাজা পড়িয়া কবরের কাছে বসে বসে কান্দে। সব চলে গেছে, উনি কান্দে, ওনাকে আনতে পারে না। বলে আপনি আসেন, কাঁদেন কেন? আমি কি ব্যারিস্টার হলাম, কি লেখাপড়া করলাম, আমার এই ব্যারিস্টারের কোনো দাম নাই। বলে কেন? কয় দুনিয়া এত কিছু জানলাম, এত বাংলা, এত ইংরেজি, এত বিজ্ঞান, এত আইন বিভাগ, আইন শাস্ত্র জানার কোনো শেষ নেই, এত জ্ঞান অর্জন করলাম, কিন্তু যেই দোয়া পড়ে বাবার জন্য দোয়া করা হয়, মার জন্য দোয়া করা হয়, জানাজার মধ্যে দাঁড়ায়া আল্লাহুম্মা গফিরলি হাইয়্যানা ওয়া মাইয়্যিতানা ওয়া শাহিদেনা, এই দোয়াটাই তো আমি শিখি না, আমার এই দোয়াটাই তো আমি জানি না। আমার এই ব্যারিস্টারির দাম কোথায়? আমি আমার আব্বার জন্য, আমার বংশের মানুষের জন্য যেই দোয়া পড়ে দোয়া করে, এই দোয়াটাই জানি না আমার ব্যারিস্টারির লাভ কি, আমার এই ব্যারিস্টারির ভ্যালু কোথায়, আমি তো এই দোয়াটাই জানি না। বাপের কবরের কাছে কান্নাকাটি করে। এই জন্য আপনাদেরকে আপনাদের পায়ে হাত দিয়ে বলে যায়, আপনাদের মাথায় হাত রেখে বলে যায়, আপনাদের হাতে হাত দিয়ে বলে যায়, আপনাদের সন্তানকে মাদ্রাসায় দেন, মাদ্রাসায় দেন, মাদ্রাসায় দেন। রিজিকের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আমরা ওই যে আমার মা বলছেন, আমার আব্বা বলছেন, আমরা কামাই খাওয়ার আশা করি না। আল্লাহ কি আমাদেরকে টাকা কম দিছেন? কম দেন না। ইজ্জত কম দিছেন? কম দেন না। আমরা বেতন কত ভাই, এটা শুনলে তো আপনারা হতাশ হয়ে যাবেন, হতাশ হয়ে যাবেন। তারপরে আমাদের আল্লাহ কত দিক থেকে কত ইনকাম দিতেছেন, আপনারা তো আশ্চর্য হবেন। আল্লাহর কাছে শুকর তো আদায় করতে পারবো না, আমরা তো খাইও না। কত ভালো খানা পড়ে থাকে, আমরা তো খাই না। আমরা তো শুধু ডাল আর ভর্তা খাই আর শাক খাই, গোশ ভাত তো খাই না। আজকে আপনাদের কাছে আবদার, এই রাখালগঞ্জ মাদ্রাসা আপনাদের, এটা আপনাদের। এই প্রিন্সিপাল সাহেব আছেন, চাকরি শেষ চলে যাবেন, শিক্ষকরা আছেন, চাকরি শেষ চলে যাবেন, কিন্তু মাদ্রাসা থাকবে, এই দেশবাসী আপনারা থাকবেন। কি কথা ঠিক কিনা বলেন? আপনাদের সন্তানকে মাদ্রাসায় দিয়া এই মাদ্রাসার শান মান ইজ্জত গৌরব আপনারা কি বাড়াইতে চান? জোরে বলেন, বাড়াইতে চান? একটু হাত তুলে দেখান যে আমরা মাদ্রাসার পক্ষে আছি। আমাদের সন্তান আল্লাহ কবুল করেন। উচ্চ আওয়াজে বলেন আমিন। আর একটু চিল্লিয়ে বলেন আমিন। আর একবার বলেন আমিন। হাজিরিনে কেরাম, একটা আলেম ছেলে যদি রেখে যান, এই আলেম ছেলেটা কবরের কাছে গেছে, স্পষ্ট হাদিসে আছে, সে আউযুবিল্লাহ পড়ে না, বিসমিল্লাহ পড়ে না, ফাতিহাও পড়ে না, শুধু কবরের কাছে যে দাঁড়াইছে। এই আলেম কবরের কাছে দাঁড়ানোর সাথে সাথে তার ইজ্জতের দিকে তাকায়া আল্লাহ পাক কবর আযাব বন্ধ করে দিয়েছেন। এরকম রেখে যাওয়ার দরকার আছে না ভাই? আছে না ভাই? আল্লাহ কবুল করো, কোন আমিন। আর একটু জোরে সোরে বলেন আমিন। আর কি বলবো আপনাদেরকে, এতটুকু আবদার এবার আপনাদেরকে নিয়ে